ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত দেখব হচ্ছে যে ক্যাপকাটের যে ইউজার ইন্টারফেসের সঙ্গে আমরা পরিচিত হব, প্লাস এর যে কমন টুলস এবং লিঙ্কসগুলা নিয়ে একটু আলোচনা করি বা দেখি। তো এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্রিয়েট প্রজেক্টে ওপরে এই যে ইন্টারফেসের সাথে এখানে আমরা এই যে প্লাস আইকনটাতে ক্লিক করি। তো আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে গেল। নতুন পেজ বলতে এইটাই হচ্ছে আসলে ইউজার ইন্টারফেস ক্যাপকাটের। তো এখানে আপনারা খেয়াল করে দেখেন উপরের দিকে অনেকগুলো অপশন রয়েছে। মিডিয়াতে যখন আমরা ক্লিক করব দেখেন এর আন্ডারে কিন্তু অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে, ইম্পোর্ট, তারপর মিডিয়া, সাব প্রজেক্টস, ইয়োর্স, স্পেসেস, লাইব্রেরি। তারপরে অডিওতে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন যে অডিওতে ক্লিক করার পাশাপাশি আমরা বাম পাশে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এইগুলো সবই আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আমরা দেখব। তো এইগুলো হচ্ছে আহ, সহজেই বুঝতে পারতেছেন। মিডিয়ার মাধ্যমে এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো মিডিয়া বা রেকর্ড করতে পারবো স্ক্রিন, অডিওর মাধ্যমে বা লিঙ্কের মাধ্যমে অডিও নিয়ে কাজ করতে পারবো। তারপরে টেক্সট, আমাদের ভিডিওর ওপরে আমাদের অনেক সময় অনেক ধরনের টেক্সট লিখতে হয় বা সেগুলো অ্যানিমেশন দিতে হয়। আহ, লেখালেখি যে ব্যাপারটা ওগুলো সেটা এই লিঙ্কের মাধ্যমে করতে পারবো। শুধু আপনার একটা জিনিস খেয়াল রাখেন, দেখেন টেক্সট যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু এই পাশ দিয়ে কিন্তু অনেক ধরনের আমাদের লিঙ্ক পাওয়া যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। এরপর রয়েছে স্টিকার্স। এটাও আপনারা মানে শব্দটার সঙ্গে পরিচিত হয়ে বুঝতে পারতেছেন যে বিভিন্ন ধরনের স্টিকার আমাদের অনেক সময় দরকার হয় ভিডিওর উপরে। তো সেগুলো এখান থেকে আমরা পাবো। তারপর রয়েছে ইফেক্টস। ইফেক্টস ব্যাপারটা হচ্ছে যে ভিডিওতে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থাকি। হ্যাঁ, ভিডিওটা কেমন ধরনের হবে। হুম যেমন অনেক সময় আমরা ব্লার করি, তারপর সিনেমেটিক ভিডিও করি, অনেক সময় যে পুরাতন দিনের টিভির মধ্যে যে ঝিরঝির করে সেই টাইপের কিছু ইফেক্ট দেই। এই যে জাতীয় ইফেক্টগুলো যখন দরকার হয় এখানে আপনাদেরকে যেটা বলছিলাম যে বাম পাশ দিয়ে যে প্রচুর ধরনের ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। ট্রানজিশন। তো ট্রানজিশন ব্যাপারটা কি সেটা তো আপনারা হয়তো আগে থেকেই জানেন। ট্রানজিশন হচ্ছে যখন আমরা কোনো ভিডিও কেটে কেটে জোড়া দিই। তো দুইটা ভিডিওর মাঝখানে একটা একটা ফাঁকা থেকে থাকে, একটা ইন্টারভেল থাকে, তো সেই জায়গাটাকে ভরাট করার জন্য কিন্তু ট্রানজিশন আমরা দিয়ে থাকি। তো ট্রানজিশন দিলে হয় কি দুটো ভিডিও ক্লিপের জোড়া দেওয়াটা আমাদের জন্য সহজ হয় এবং জোড়া দেওয়াটা সুন্দর হয়। এই কারণে কিন্তু ট্রানজিশনটাকে ইউজ করা হয়। ক্যাপশন বলতে কি বোঝাচ্ছে সেটা তো আপনারা অবশ্যই জানেন। ক্যাপশনটা আপনারা কিভাবে ইউজ করেন সেটা আগেকার ভিডিওগুলোতে দিয়েছেন, এটা আমরা পরবর্তীতে আবার দেখব। অটো ক্যাপশন বলতে যে আপনি ক্যাপশনগুলো লিখে দিবেন সেগুলো আসবে। অটো লিরিক্স, টেমপ্লেটস, হ্যাঁ, অটো অ্যাড ক্যাপশন। ক্যাপশনের জন্য ইম্পোর্ট করে ফাইল নিয়ে সেখানে অ্যাড করে দিয়েও ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখবো সামনের দিকে। এখন জাস্ট একটা প্রাথমিক আলোচনা করছি। ফিল্টার ফিল্টার বিষয়টাও খুবই দারুণ। এটা এক ধরনের বলতে পারেন যে যখন কোনো আমরা কোনো ভিডিওকে আমরা ইউজ করব সেই ভিডিওটাকে কোন ধরনের ফিল্টারে যে দেখেন দেওয়া আছে মুভিজের মতো ল্যান্ডস্কেপ, লাইভ, প্রো, এরকম বিভিন্ন ফুড, বিভিন্ন রকমের ফিল্টার ইউজ করার সুযোগ রয়েছে ভিডিওতে। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা বুঝতে পারবো যে ফিল্টারের মাধ্যমে আমরা আসলে কি করতে পারি। ভিডিওর অ্যাডজাস্টমেন্ট এইটা আসলে কালার কারেকশনের জন্য ইউজ হয়। এখানে লেখা আছে কিউব অ্যান্ড 3D ফিল্টার্স, ইয়োর্স, অ্যাডজাস্টমেন্ট। এইগুলো আসলে আমরা পরবর্তীতে দেখব। প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে ভিউয়ার্স। এটা আসলে আমি যতদূর মনে করছি এটা কালার মানে ভিডিওর যে কালার চেঞ্জ বা গ্রেডিয়েশনের ব্যাপারটা সেটা এখান থেকে করা যায়। তো যাই হোক, এখন আমরা উপরে দেখি এই ব্লকটুকু বা এই অংশটুকু তো আসলে কোনো মিডিয়া যখন ইম্পোর্ট করি তখন এখানে আসবে, আর সেগুলোর ডিটেলসগুলো এখানে দেখা যায়। তো একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে যে কিছু
ফাইল আমরা নিয়ে আসি। তো এই যেখানে ইম্পোর্ট, এখানে আমরা ক্লিক করি। ইম্পোর্টটাতে ক্লিক করার পরে আমি একটু ডেস্কটপে যাই। যাওয়ার পরে এ ফোল্ডারটাতে আমরা ক্লিক করি। আমি আগে থেকে এখানে এই ফোল্ডারটা রেখেছিলাম। তো এর মধ্যে দেখেন ইমেজ রয়েছে, তারপরে অডিও ফাইল রয়েছে এবং একটা ছোট ভিডিও ফাইলও রয়েছে। তো এখান থেকে আমি একটা ইমেজ, একটা অডিও ফাইল এবং একটা ভিডিও ফাইল, 3 ধরনের ফাইল সাধারণত মাল্টিমিডিয়াতে হয়ে থাকে। 3 ধরনের ফাইলটাকে আমরা ওপেন করে নিয়ে আসলাম। তো দেখেন ভিউয়ার্স, এখানে যখন আমরা নিয়ে আসলাম, তো এইটা হচ্ছে ইমেজ ফাইল। দেখেন এখানে জেপিজি লেখাটা আসছে এক্সটেনশনে, তারপরে এখানে এটা সাউন্ড ফাইল, এখানে MP3 লেখা আছে এক্সটেনশনে, এবং এটা ভিডিও ফাইল MP4 আছে। তো এই অংশটুকুতে বিভিন্নভাবে দেখা যায়, যেমন এখানে আপনার অনেকগুলো ফাইল থাকতে পারে, সেগুলোকে আপনি কিভাবে দেখতে চান সেই সাজানোর জন্য এইটাতে রয়েছে। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে লিস্ট আকারে আসবে এরকম পরপর, আর যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে গ্রিড আকারে আসবে। তো এই গ্রিড আকারটাই আমার কাছে আসলে বেশি পছন্দ মনে হয়, আমি নিজে গ্রিড আকারটা রেখে দিই। আপনাদের যেটা পছন্দ হয় সেটা রাখতে পারেন। এরপরে এখানে রয়েছে যে সাজানোর ধরন। আমরা অনেক সময় ডেস্কটপের ওপর করি না, যে সাইজ অনুসারে, ডেট অনুসারে, ঠিক এরকম দেখেন এই যে সাজানোর যে ধরন, সেটা নাম অনুসারে দিলে একরকমভাবে এগুলা শর্টিং হয়ে যাবে, মানে সাজানো হয়ে যাবে পরপর। টাইপ অনুসারে দিলে একরকম হবে, ডিউরেশন অনুসারে দিলে একরকমভাবে হবে। তো এইটারও ব্যবহার খুব কম, তারপরেও আমাদের কাস্টমাইজ অনুযায়ী ব্যবহার করার কারণে এই লিঙ্কটা দিয়ে রয়েছে। এইটা হচ্ছে ফিল্টার। ফিল্টার বলতে বোঝাচ্ছে যে এখানে আপনার অনেক ধরনের ফাইল রয়েছে। মনে করেন যে ভিডিও আছে, অডিও আছে, সাউন্ড আছে। তো 10টা, 20টা, 30টা থাকতে পারে, 50টাও থাকতে পারে। তখন আপনার দেখাচ্ছে শুধু ইমেজ আপনি এখানে রাখতে চাচ্ছেন, বা শুধু অডিও ফাইল রাখতে চাচ্ছেন, বা শুধু ভিডিও ফাইল রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? আপনি এখান থেকে ক্লিক করবেন। যদি ভিডিও বলেন তাহলে শুধু ভিডিওগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে যদি অডিও লেখেন তাহলে শুধু অডিওগুলো শো করবে। যদি ইমেজ বলেন শুধু ইমেজগুলো শো করবে। তা যদি অল দিয়ে রাখেন তাহলে সবগুলো শো করবে। তো এইটা আসলে আমার কাছে খুব কাজের মনে হয়েছে, কারণ আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করবেন, বড় প্রজেক্টে, তখন বিভিন্ন জিনিসগুলো খুঁজে পেতে আপনার কিন্তু সুবিধা হবে। তো তখন এই ফিল্টার অপশনটার মাধ্যমে আপনি সবগুলোকে আলাদা আলাদা করে নিতে পারেন। তো এরপরে দেখেন, এটা তো আমরা জানি যে প্লেয়ারের স্ক্রিন বা এখানে ভিডিওটা চলে, এই পাশে ডিটেলস বিষয়সমূহ দেখায়। ওপরে যে জিনিসগুলো রয়েছে দেখেন, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে ডিফল্ট, মিডিয়া, অ্যাট্রিবিউট, ভার্টিক্যাল, রিসেন্ট, কারেন্ট, লেআউট, এই যে লেআউটগুলোকে চেঞ্জ করা, এই যে এখানে যে লেআউট রয়েছে সেই লেআউটগুলোকে চেঞ্জ করার বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। আমি ডিফল্ট দিচ্ছি, যেটা ডিফল্ট থাকে সেটাই থাকুক। তারপরে যে অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক করে দিলে শর্টকাট। তো একজন ভিডিও এডিটিং যারা করে তাদের তো আমরা মাউস দিয়ে করি, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা শর্টকাট রয়েছে। আপনারা ইচ্ছা করলে এগুলো এখান থেকে একটা কাগজে প্রিন্ট আউট করে লিখে, যেখানে যে ডেস্কে আপনার কাজ করছেন তার সামনে লাগায় রাখতে পারেন। এতে হবে কি যে আপনি খুব দ্রুত তার সঙ্গে কাজ করতে পারবেন। যে স্প্লিট কিভাবে করবেন, কন্ট্রোল বি, স্প্লিট অল, শিফট, কন্ট্রোল শিফট বি, সিলেক্ট করার জন্য এ, স্প্লিট মোড বি, সিলেক্ট লেফট ওয়ার্ড, এগুলো সব বিভিন্ন ধরনের যে কাজগুলো আমাদের ছোট ছোট কাজ করতে হয়, সেই কাজের শর্টকাট কিগুলো এখানে দিয়ে রয়েছে। আপনার সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন, এবং এইগুলো আপনি এখান থেকে রিসেটও করতে পারবেন। প্লেয়ারের জন্য, টাইম লাইনের জন্য একরকম, প্লেয়ারের জন্য এগুলো অবশ্য ভাগ ভাগ করে, বেসিকের জন্য, আদারের জন্য সব দিয়ে রাখা হয়েছে এখানে। তো দেখেন শর্টকাট, কত ধরনের শর্টকাট রয়েছে, সব আপনি এই ভিডিও এইটাতে কাজ করতে গিয়ে যত ধরনের শর্টকাট দরকার তার সবগুলো এখানে গুছিয়ে একটা জায়গায় দিয়ে রাখা আছে। এইটা তো আপনারা জানেনই যে প্রো ভার্সন, এই যে এখানে গেলে আপনার প্রো ভার্সন কেনার জন্য যে ওদের ইনফরমেশনাল লিঙ্ক সেটা দিবে, যে প্রো টিমসের জন্য আপনারা কিভাবে পারচেস করবেন। হ্যাঁ, আর 2 জনের জন্য কত, 5 জন, 7 জন, 10 জন, 15 জন, 30 জনের জন্য।
তো দেখবেন যে বাংলাদেশে অনেকে এরকম এই হয়তো 36 এর জন্য কেনার পরে তারা এগুলো সবার সাথে আবার রিটেল সেল করে। তো রিটেল সেল করে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আবার আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রভাষণটা কিনে নিতে চান তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন। এই যে প্রভাষণ দেখা, সাবস্ক্রিপশন সার্ভিস, এই দেখেন কোনটার কত প্রাইস সেটা এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এটা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। তারপরে এখানে রয়েছে শেয়ার বাটন। আপনি কোনো প্রজেক্ট তৈরি করার পরে এখানে বলতেছি যে কোনো কিছু নাই আর কি, টাইমলাইন ইজ এমটি অ্যান্ড সাম ক্লিপস অ্যান্ড ট্রাই এগেন অন। তো এখান থেকে আপনি বিভিন্ন অংশ শেয়ার করতে পারবেন। এক্সপোর্ট বলতে আপনি যখন কোনো ভিডিও তৈরি করা হয়ে যাবে, ফাইনালাইজ করার সময় যখন আপনি এক্সপোর্ট করবেন, রেন্ডারিং হবে, তখন এই লিঙ্ক থেকে করা হবে। এইটা স্ক্রিনের হচ্ছে মিনিমাইজ করার জন্য, যে মিনিমাইজ হয়ে চলে আসছে এখানে। আবার এখানে ক্লিক করলে আপনার থেকে ম্যাক্সিমাইজ বা রিস্টোর হয়ে যাবে। এই যে রিস্টোর হওয়া, ম্যাক্সিমাইজ হওয়া, আর কোনারটা তো একেবারে ক্লোজ করে দেওয়া। এগুলো ভিউয়ার্স একেবারে সবই বেসিক, কিন্তু যেহেতু আমরা প্রতিদিন একটু একটু করে শিখছি, তাই আপনাদেরকে সব বিষয়গুলো আমি বলছি বা শেয়ার করতেছি। তো এখন আমরা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে আমরা এই অংশগুলোর সঙ্গে একটু পরিচিত হব। তো তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মিডিয়া আমরা এখানে যে লাইন সেখানে নিয়ে আসি, মিডিয়া রাখার যে জায়গাগুলো। তো এখানে আপনি যখন, এটা হচ্ছে ভিডিও, এই যে এখানে যখন ধরবেন, এই যে প্লাস আকার করতে পারেন অথবা ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। আমি প্লাসে ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের যেখান থেকে এডিটিং করার যে জায়গা বা স্পেস, সেখানে কিন্তু চলে আসে। আচ্ছা, তো আপনারা খেয়াল করে দেখেন, যখন আমরা এটাকে অ্যাড করলাম তখন কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে একটা লেয়ারে। তারপরে আমরা এখান থেকে ইমেজটাকে যখন ক্লিক করব, যে ইমেজটা দেখেন এখানে চলে আসে। তো আপনি ইচ্ছা করলে ইমেজটাকে আলাদা লেয়ারেও রাখতে পারেন। আবার আমি যখন এখান থেকে ক্লিক করব তখন আবার এটা হচ্ছে সাউন্ডটা দেখেন নিচে নিচে চলে আসছে অটোমেটিক্যালি। তো এইটা এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম, যে ইমেজ এবং ভিডিওটাকে একটা লেয়ারে রাখা হচ্ছে এবং সাউন্ডটাকে আলাদা অটোমেটিক ইনসার্টেড হচ্ছে অন্য একটা লেয়ারে। তো আপনি ইচ্ছা করলে যদি মনে করেন ইমেজটাকে আপনি ড্র্যাগ করে উপরেও নিতে পারেন, তিনটা লেয়ারে নিতে পারেন। তো আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে যে এখানে ইম্পোর্ট আমরা সহজেই করতে পারবো, আগেকার ভিডিও এডিটরগুলোতে দেখছি। এবং যখন আমাদের দরকার হবে এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে আমরা এগুলোকে টাইম লাইনে নিয়ে আসবো আর কি। তো এখন দেখেন সিলেকশনের যে ব্যাপারগুলো, আপনি মাউস দিয়ে এখানে ক্লিক করবেন, এখানে সিলেকশন হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে মাউস দিয়ে। তো সিলেকশনের যে ব্যাপারটা, এখানে দেখেন এই যে অ্যারো চিহ্ন রয়েছে, সেখান থেকে ক্লিক করলে দেখেন সিলেক্টের জন্য এ রয়েছে, স্পিডের জন্য বি রয়েছে, সিলেক্ট লেফট ওয়ার্ডের জন্য এটা রয়েছে, সিলেক্ট রাইট ওয়ার্ডের জন্য এটা রয়েছে। এইগুলো আমরা একটু দেখি। এখন মনে করেন কথার কথা যে আমি এই ট্র্যাকটাকে সিলেক্ট যে করেছি, এই ট্র্যাকের এখান থেকে বা নির্দিষ্ট একটা অংশ থেকে কিন্তু আমাদের কাটার দরকার হয়। যে কোনো একটা মনে করেন এখান থেকে আমি কেটে ফেলবো, এইটুকু বামে থাকবে, এই ডানের এইটুকু আমার দরকার নেই। ঠিক এই জায়গাতে এই যে এই বারটা থাকা অবস্থায় যদি আপনি এটাকে ক্লিক করেন, তাহলে এটা কি স্প্লিট হয়ে যাবে। এবং এই প্রত্যেকটা আইকনে ক্লিক করলে আপনারা খেয়াল করে দেখেন যে শর্টকাটটা কিন্তু লেখা চলে আসতেছে, যেমন স্প্লিট ব্র্যাকেটের মধ্যে দিয়ে আছে কন্ট্রোল বি। তো যাই হোক, আমি মাউস দিয়ে যেহেতু কাজ করতেছি, এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন যে এই অংশটুকু কেটে গেছে। এই কাটা অংশটুকু যদি আপনি মুছতে চান, মাউস দিয়ে ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপতে পারেন, তাহলে সেটা আপনার মুছে যাবে। দেখুন আমি কিবোর্ড থেকে ডিলিট চাপছি, এটা দেখেন এই অংশটুকু কেটে গিয়েছে। তো এই কাটার যে ব্যাপারগুলো সেটা আসলে বিভিন্নভাবে করা যায়। রেড উইন্ডো সম্পর্কে আপনারা জানেন, মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে। আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আনডু করব।
এটা হচ্ছে আন্ডো, আগের অবস্থায় ফিরে আসা। রেডো মানে আবার যেমন ছিল তেমন। এই যে, তাহলে আন্ডো রেডো সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা হলো। আর এটা তো কাটার জন্য আমরা দেখলাম, তো ডিলিট করে দিই। এখন দেখা যাচ্ছে যে কাটাটা আরও বেশি ফাস্ট যদি করতে চান, যেমন আপনি এখান থেকে কাটবেন, কাটার পরে আমরা তো ডিলিট করি, তাই না? কাটার পরে আমরা সাধারণত ডিলিট করি। প্রথমে আমরা স্প্লিট করি, তারপরে একটা অংশকে ডিলিট করি। কিন্তু এই কাজটাকে আর একটু ফাস্ট করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এটা আমার কাছে খুব মজা লেগেছে। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ডিলিট লেফট, অর্থাৎ এই দেখেন এই পাশে হচ্ছে একটু হালকা 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 হেজি চিহ্ন, আর এই পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া। অর্থাৎ আমি যদি এটা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করি, তাহলে বাম পাশেরটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ কাজটা একটা অংশ হয়ে যাবে, আপনার দুইটা অংশ লাগবে না। যেমন দেখেন, দেখেন বাম পাশে কিন্তু ডিলিট হয়ে গেছে, বাম পাশের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আপনি এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি ডান পাশেরটুকু মুছে ফেলতে চান, তাহলে এইটাতে ক্লিক করবেন, দেখবেন ডান পাশের অংশটুকু মুছে গিয়েছে। বা আপনি যদি কোনো জিনিস সিলেক্ট করেন, যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আপনি ডিলিট করতে চাচ্ছেন, এখানে কিন্তু ডিলিট বাটন রয়েছে দেখেন। তো আপনি যেমন কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট করতে পারেন, আবার এখান থেকে প্রেস করলেও কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার আপনি আনডো করে বিষয়গুলোকে আবার কিন্তু নিয়ে আসতে পারবেন। মানে এত সহজ এই ইউজার ইন্টারফেসটা, যে আপনি এমএস ওয়ার্ডের মতো করে এটাকে ইউজ করতে পারবেন। এমএস ওয়ার্ড আমরা যেভাবে চালাইছি সেইভাবে কিন্তু এই সফটওয়্যারটাকে ইউজ করা যায়। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে মার্কার। আমরা মার্কারের ব্যাপারটা খুব কম, যখন কোথাও কোনো নোটস আপনাদের লিখে রাখতে হয় বা মার্কিং করে রাখতে হয় অনেক বড় বড় প্রজেক্টে, তখন এই মার্কারটা আমরা ইউজ করি। তো এইটা আজকের ভিডিওতে আমরা দেখছি না, কিন্তু সামনে যখন আমরা আরও কাজ করব তখন আমরা সেগুলো দেখব। আচ্ছা, এরপরে আর একটা অংশ রয়েছে, দেখেন এখানে ক্লিক করলে বলা হচ্ছে যে ফ্রিজ। ফ্রিজ বলতে বোঝাচ্ছে যে কোনো অংশ যদি আমরা ভিডিও চলতে চলতে একটা অংশ আমাদের থামিয়ে রাখার দরকার হয় 4 মিনিট, 3 মিনিট বা 2 মিনিট, 5 মিনিটের জন্য, সেই অংশটুকুকে আমরা ফ্রিজ করার জন্য এটাকে আমরা ইউজ করব। আমরা এটা একটু দেখি, এটাকে এই পাশে নিয়ে আসি। নিয়ে আসার পরে সে দেখেন এই ভিডিওটাকে আমরা চালাই। এখন এই ভিডিওটা যখন চলছে, তো তখন তো এর মুভমেন্টটা বোঝা যাচ্ছে। এটাকে যদি আমরা কিছু অংশ ফ্রিজ করতে চাই, তাহলে এখানে আমরা এখানে ফ্রিজ করতে চাই, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক্যালি ফ্রিজ দিলে দেখবেন যে এই অংশটুকু দাঁড়িয়ে যাবে, ভিডিওর এই অংশটুকু। আমরা প্রথম থেকে চালায় দেখি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই অংশটুকুকে আমাদের কিন্তু স্টিল হয়ে আছে, অর্থাৎ মুভমেন্টটা বন্ধ হয়ে গেছে, ফ্রিজ। তো এই অংশটুকু এই যে ফ্রিজ হয়েছে, এটা কিন্তু বাই ডিফল্ট দেখেন 3 সেকেন্ডের জন্য হয়েছে। এটাকে আপনি বাড়ানো বা কমানো করে নিতে পারেন আপনার নিজস্ব প্রয়োজন হয়েছে। আপনি 1 সেকেন্ড করতে পারেন, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, যতটুকু করা দরকার ততটুকু আপনি করে নিতে পারবেন। তো এই অংশ, এটাও খুব চমৎকার একটা অংশ। এই ফ্রিজ করা অংশটুকুকে আপনি ইউজ করতে পারেন একটা স্টিল ছবি হিসাবে, সেটার জন্য দরকার হতে পারে। তো আমরা এটাতে ফ্রিজ করাও শিখলাম। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আন্ডো করে ফেলবো, বা এখান থেকে আমরা আন্ডো করে ফেলি। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে যে রিভার্স। রিভার্স ব্যাপারটা তো আপনারা বোঝেন, যে যখন কোনো জিনিস চলতে থাকে, তখন সেই জিনিসটাকে আবার যখন উল্টোভাবে আপনি চালাবেন, তখন সেটাকে আমরা বলবো যে রিভার্স করা বলি। তো সেটার জন্য এই লিঙ্কটাকে আপনারা ইউজ করতে পারেন। আমরা একটু দেখি। আচ্ছা, এরকম হচ্ছে। এখন এটাকে আমরা ক্লিক করে যদি এটাকে রিভার্স করে দিই, এই যে রিভার্সিং ক্লিপ, এই ক্লিপটা কিন্তু রিভার্স হচ্ছে। তো এই জিনিসটা আসলে এখান থেকে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না, যে যদি এরকম হতো যে একটা মানুষ হেঁটে এখান থেকে এদিকে আসতেছে, তাহলে আমি যদি রিভার্স দিতাম তখন দেখা যেত যে সে আবার পেছনের দিকে ব্যাকওয়ার্ডে যাচ্ছে। তো
তো জাস্ট আপনারা এই লিঙ্কগুলো পড়ে আপনার এটার সঙ্গে পরিচয় হওয়াটা আমাদের বেশি জরুরি, সেই জন্য দেখালাম। এখান থেকে ক্লিয়ারলি স্পষ্ট তো বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে যে জিনিসটা রয়েছে, আচ্ছা এটা আপনাকে আন্ডু করে দিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মিররিং এর ব্যাপারটা। তো আমরা যেমন মিররের ব্যাপারটাও খুবই সহজ। আমরা আয়নাতে কি দেখি? আমরা কিন্তু আয়নাতে আসলে আমাদের প্রতিবিম্বটা দেখি না, আমাদের ঠিক উল্টাটা দেখি কিন্তু আমরা, ডান আর বা উল্টা। মিররিং দিয়ে আপনারা এইভাবে কোনো ভিডিওকে আপনারা মিররিং করে ফেলতে পারবেন। কেমন বিষয়টা আমি বলি, যেমন দেখেন এই লোকটা হচ্ছে এই যে ফিগারটা, এটা কিন্তু ডান পাশে মুখ দিয়ে আছে, খেয়াল করে দেখেন। এখন আপনি যদি এটাকে মিররিং করে দেন তাহলে দেখবেন যে এটা বাম পাশে মুখটা হয়ে যাবে। এই যে খেয়াল করে দেখেন, ঠিক আছে। আবার যদি আপনি মিররিং করে দেন তখন আবার ডান পাশে হয়ে যাবে। এটা স্পষ্টত আপনাদেরকে দেখানো গেল। বিষয়টা হচ্ছে এরকম, এটাও কিন্তু ভিডিওর সময় আমাদের অনেক সময় দরকার হয়। তো এই জিনিসটা আমরা একটু দেখলাম, এটা খুব মজার ব্যাপার। এরপরে রয়েছে হচ্ছে রোটেট। এইটাকে যদি আপনি রোটেট করতে চান এই ক্লিপটাকে, তাহলে এই লিঙ্কে আমরা ক্লিক করে রোটেট করব। আমরা একটু দেখি, দেখেন এটা, এবং রোটেট করার পরে এখানে একটা গোল চিহ্ন দিয়ে রাখা হয়েছে যে এটার মাধ্যমে রোটেটটা আপনি কিভাবে কতটুকু ঘোরাবেন, সেই অংশটুকুকে মানে কত অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে সেটা করে নেওয়া যাবে। তো এখান থেকে আমরা বুঝলাম যে রোটেটের ব্যাপারটুকুকে আমরা এখান থেকে করে নিব, এই লিঙ্ক থেকে। যেভাবে আপনি চান সেভাবে রোটেট করে ফেলতে পারবেন। তো এরপরে রয়েছে হচ্ছে ক্রপ। ক্রপ মানে হচ্ছে যে ভিডিওর স্পেসিফিক কোন অংশটুকু আপনি কেটে নিতে চান সেই অংশটা আমরা এটার মাধ্যমে করব। এটা হচ্ছে ট্রান্সক্রিপ্টের জন্য এবং এটা হচ্ছে সিন স্প্লিটের জন্য। তো এই দুটো আমরা পরবর্তীতে ইন ডিটেলসে দেখব। আমরা ক্রপটা এখন একটু দেখি। এখান থেকে যদি আমরা ক্রপ ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটা অপশনে নিয়ে যাবে, এবং এখান থেকে ঠিক আপনার যতটুকু দরকার ভিডিও, যে অংশটুকুকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন বাইরের, ঠিক ততটুকুকে আপনি যদি নিয়ে নিতে চান তাহলে এই অংশটুকু ইউজ করলেন। এটা করার পরে এখানে দেখেন রিসেট বাটন রয়েছে, রিসেট বাটন দিলে, সরি এটা তো রিসেট হয়ে গেল, এই যে ডানে বামে সরাই নিতে পারবেন আপনি, আবার চেপে ধরে ঠিক যতটুকু দরকার ততটুকু নিতে পারবেন। এখানে নেওয়ার পরে এন্টার করি। এন্টার করলে দেখেন এই ভিডিওটা কিন্তু ঠিক এই অংশটুকুই রয়ে গিয়েছে, বাকিটুকু কিন্তু নাই। বাকি এরিয়াটুকু কিন্তু আমরা কেটে ফেলেছি বা সেটে ফেলেছি, শুধুমাত্র এই অংশটুকুই কিন্তু দেখা যাচ্ছে। তো এইটাও হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই ক্রপ করার ব্যাপারটুকু। তো এটা আমরা দেখলাম। তো এরপরে কিছু জিনিস রয়েছে যে এখানে ভয়েস ওভার। আপনি যদি কোনো ভিডিওতে সাউন্ড তুলে ফেলে সেখানে নিজের ভয়েস দিতে চান তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ভয়েস রেকর্ড করে সেই ভয়েসটাকে আপনাকে এখানে ইনসার্ট করতে পারবেন। তো এই বিষয়টাও আসলে খুবই কমন বিষয়, এটাও আপনি দেখতে পারেন। আচ্ছা, এখানে রয়েছে একটা খুব মজার জিনিস, টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট। মেইন ট্র্যাক ম্যাগনেট বলতে দেখেন আপনাকে এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এখানে ক্লিক করার পরে যখন আমরা ডানের অংশটুকু এটুকু মুছে দেব তখন এটা এসে অটোমেটিক্যালি এর সঙ্গে লেগে যাবে। তো এটা কিন্তু ম্যাগনেটটা চালু আছে। তো এইটা আমাদের কাজের প্রয়োজনে দরকার হয়। যেমন ডানের অংশটুকু মোছার জন্য আমরা এটাকে যখন ক্লিক করব তখন দেখেন ওই অংশটুকু বাদ চলে যায়, এটা কিন্তু বামে সরে এসে আগেকার ক্লিপের সঙ্গে লেগে গেছে। কিন্তু এই বিষয়টা যদি আপনি না চান তাহলে কিন্তু আপনি ফাঁকাই চাচ্ছেন, এখানে অন্য কোনো কিছু ঢোকাতে চান, তাহলে আপনি এই লিঙ্কটাকে, এটা অন করা আছে, এটাকে আপনাকে অফ করে দিতে হবে। তো এটা আপনি অফ করে দেন। অফ করে দেওয়ার পরে আপনি যদি এখানে কাটেন কোনো অংশ তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু মানে এই ফাঁকা জায়গাটাতে যে এটা সরে এসে ম্যাগনেট চৌম্বকীয়ভাবে এটার সঙ্গে যে লেগে যাবে সেটা হবে না। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে এই লিঙ্কটাকে আপনি অন বা অফ করে দিতে পারেন।
তো আমি এটাকে অফ করে দেওয়াই পছন্দ করি। আপনারা যেটা ভালো মনে করেন সেটা বা পছন্দসই মনে করেন সেটা রাখতে পারেন।